আমেরিকার দেয়া হুমকিকে আরব সাগরে ডুবিয়ে দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনেইর ইরান ইব্রাহিম ট্রাওরের বুরকিনা ফাসো দেশের সাথে পারমাণবিক প্রতিরক্ষা সহ একাধিক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করলো। ইরানকে এমন ভাবে হুমকি দিয়েছিল আমেরিকা, যেন মনে হয়েছিল ইরানের সমস্ত মানুষ টয়লেটে গিয়ে বসে থাকবে ভয়ে। হলো উল্টো। আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সব থেকে বড় যে যুদ্ধ জাহাজ ইরান হামলা করার উদ্দেশ্যে পাঠিয়েছিল, সেই যুদ্ধ জাহাজের সেনাবাহিনী তারা এবার টয়লেটে লাইন দিয়েছে, কিন্তু টয়লেটে ঢুকতে পারছে না। কি বিশ্রী দশা। ইরান আমেরিকাকে ভয় তো করেই না, বরং দিব্যি আমেরিকার শত্রু রাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধের আবহে দিব্যি সুন্দর একাধিক চুক্তি সম্পাদন করছে। আয়াতুল্লাহ আলী খামেনেই এবং ইব্রাহিম ট্রাওরে নিজেদের দেশ থেকে পশ্চিমী দুনিয়ার শোষণ ও আধিপত্যকে লাথি মেরে তাড়িয়ে দেশের মানুষ এবং প্রাকৃতিক সম্পদকে স্বাধীন করেছে। ফলে গোটা পৃথিবীর মানুষের কাছে এই দুই নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং ইব্রাহিম ট্রাওরে ইতিমধ্যেই কোটি কোটি মানুষের কাছে নায়ক হয়ে উঠেছেন, বীরের জায়গা দখল করে নিয়েছেন। আর বর্তমানে আফ্রিকা এবং এশিয়ার এই দুই সাহসী, এই দুই সিংহ, এই দুই অসম সাহসী নেতা এখন অবিচ্ছেদ্য বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হলেন এবং দুই রাষ্ট্রকে, ইরান এবং আফ্রিকা মহাদেশের পিছিয়ে থাকা তথাকথিত শোষিত এবং অবহেলিত রাষ্ট্রগুলোকে আগামী দিনে সামরিক, শিক্ষা, বিজ্ঞান সমস্ত দিক থেকে শক্তিশালী করার এক মহা সংকল্প গ্রহণ করলেন আয়াতুল্লাহ আলী খামেনেইর ইরান। অন্যদিকে ইব্রাহিম ট্রাওরে, যদিও এতদিন বুরকিনা ফাসো একটি নাম না জানা দেশ ছিল, সেই দেশের মাত্র 33 বছর বয়সে দেশের শাসনভার হাতে তুলে নিয়ে সেই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে এবং আমেরিকা ইউরোপকে চোখে চোখ রেখে তার ধমককে পাল্টা ধমক দিয়ে পৃথিবীকে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন এই ইব্রাহিম ট্রাওরে। 1.5 মাস আগে ইব্রাহিম ট্রাওরে আমেরিকাকে কিভাবে জবাব দিয়েছিল তা এক ঝলক দেখে নিন। একেই বলে টিট ফর ট্যাট। ইব্রাহিম ট্রাওরেকে ইট মারলে পাটকেল আপনাকে খেতেই হবে, তা সে আপনি ডোনাল্ড ট্রাম্প হন বা অন্য কেউ। বুরকিনা ফাসোর মানুষের আমেরিকা যাত্রার ভিসাকে ক্যান্সেল করে দেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, আর তারই জবাব দিল আফ্রিকার সিংহ ইব্রাহিম ট্রাওরে। আমেরিকান নাগরিকদের বুরকিনা ফাসো আসার ভিসাকে অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দিলেন ইব্রাহিম ট্রাওরে। আর তারই সাথে তার দুই বন্ধু রাষ্ট্র নাইজার এবং মালি, তারাও একই সিদ্ধান্ত নিয়েছে, এখন আফ্রিকা মহাদেশে আমেরিকা নিষিদ্ধ। আমেরিকার জন্য এটা কম লজ্জার ব্যাপার নয়। আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ আবহ ছিল, সেই আবহেই ইরান বুরকিনা ফাসোর প্রতিরক্ষা মন্ত্রী সেলেস্টিন সিম্পোরে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তারা একটি দ্বিপাক্ষিক বৈঠক করে তেহরানে। এই বৈঠকে 8টি চুক্তি সম্পাদিত হয়েছে দুই দেশের মধ্যে এবং ইরান বুরকিনা ফাসো আগামী দিনে যাতে একটি শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত হয়, বুরকিনা ফাসোর সাথে আরো দুটি দেশ নাইজার এবং মালি, এই 3টি দেশ মিলে যে সাহেল স্টেটস অ্যালায়েন্স তৈরি হয়েছে, সেই অ্যালায়েন্সকে ইরান আনুষ্ঠানিকভাবে বৈধতা দান করলো এবং এই 3টি রাষ্ট্র মিলে যে সাহেল প্রদেশ, সেই সাহেল প্রদেশের সমৃদ্ধির জন্য ইরান দায়বদ্ধ এবং ইরানের যত প্রকৌশল সহযোগিতা, সমস্ত রকম প্রকৌশল সহযোগিতা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে ইরান। তাই আমেরিকা এবং ইউরোপের আগ্রাসনের বিরুদ্ধে এতদিন আয়াতুল্লাহ আলী খামেনেই অর্ধ শতাব্দী ধরে লড়াই করে যে নজির গড়ে তুলেছিলেন, সেই পৃথিবীর আকাশে নতুন তারা উদিত হয়েছে ইব্রাহিম ট্রাওরে। সেই ট্রাওরেকে নিয়ে ইরান এখন নতুন যাত্রা শুরু করেছে স্বাধীনতার, সমৃদ্ধির, মুক্তির পথে। এতে গোটা তৃতীয় বিশ্বের সাধারণ মানুষ আজ নতুন করে বাঁচার, নতুন করে অন্যায়ের প্রতিবাদ করার শক্তি এবং সাহস খুঁজে পাচ্ছে। আমেরিকা যখন ইরানের গলা টিপতে চাইছে, তার সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তখন আমেরিকার সমস্ত শাসন গর্জনকে ফুৎকারে উড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনেই দেখিয়ে দিলেন তার বীরত্ব কতখানি, তার সাহস কতখানি। আমেরিকার শত্রু ইব্রাহিম ট্রাওরেকে কিভাবে গলায় জড়িয়ে ধরলেন, কিভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন।
আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইরান এবং বুরকিনা ফাসো কি কি চুক্তি সম্পাদন করলো, এই চুক্তিতে আগামী দিনে আফ্রিকা মহাদেশে ইরানের প্রভাব কতখানি বৃদ্ধি পাবে, ইরান ও আফ্রিকা একত্রিতভাবে আগামী দিনে এই পশ্চিমীদের বিরুদ্ধে কিরকম শক্তিশালী চ্যালেঞ্জ গড়ে তুলে যাচ্ছে তার এক ঝলক আলোচনা করব আমরা আজকে। ইরান ও বুরকিনা ফাসো দুই দেশের চুক্তির যাবতীয় কথা আলোচনার আগে একটা ছোট্ট প্রশ্ন করব, উত্তর দিতে হবে। যে ছবি আমরা দেখছি, বোর্ডে দুই পাশে দুটি দেশের ছবি আছে। এখন বলতে হবে এই দুই দেশের মধ্যে কোন দেশ ধনী কোন দেশ গরিব। তো স্বাভাবিকভাবেই মনে হতে পারে এটা বোকার প্রশ্ন। বুরকিনা ফাসো এখানে না খেতে পাওয়া শিশুরা হাত বাড়িয়েছে খাবারের জন্য, যে দেশে রাস্তাঘাট নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, হাসপাতাল নেই, স্কুল নেই, নেই রাজ্যের দেশ বুরকিনা ফাসো। ওদিকে ফ্রান্স, আইফেল টাওয়ারের দেশ, সীমাহীন সমৃদ্ধি, সামরিক শক্তির দেশ হচ্ছে ফ্রান্স। ইউরোপ মহাদেশের উন্নত একটি শক্তিশালী দেশ ফ্রান্স। তাই কে ধনী এই প্রশ্নের কোনো মানে হয়? কিন্তু আমরা বলছি বুরকিনা ফাসো ধনীতম দেশ ফ্রান্সের থেকে। কেন? তার উত্তর এই 1896 সাল থেকে ধারাবাহিকভাবে 2022 সাল পর্যন্ত 130 বছর ধরে এই বুরকিনা ফাসোর প্রাকৃতিক সম্পদ নির্বিচারে লুণ্ঠন করে আসছিল ফ্রান্স। বুরকিনা ফাসোর সোনা, ইউরেনিয়াম, তামা লুণ্ঠন করেছে 130 বছর ধরে। বুরকিনা ফাসোকে সর্বশান্ত করেছে ফ্রান্স। আর এই লুণ্ঠনকে যিনি রুখে দিয়েছেন, ফ্রান্সের শোষণকে, সাম্রাজ্যবাদী আগ্রাসনকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে যে বীর, তার নামই ইব্রাহিম ট্রাওরে। বুরকিনা ফাসো যে ধনী দেশ তার ছোট্ট উদাহরণ দেখুন। বুরকিনা ফাসোতে আফ্রিকা মহাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম সোনার মজুদ রয়েছে। এখানে 2100 টন সোনা বুরকিনা ফাসোর মাটির তলে সঞ্চিত আছে, যেটা প্রমাণিত। এর থেকে আরো বৃহৎ পরিমাণের সোনা থাকতে পারে। এখনো পর্যন্ত মাটি পরীক্ষা করে যেটুকু জানা গেছে তাতে 2100 টন সোনা এই বুরকিনা ফাসোর মাটির তলেই রয়েছে। আর কপার বর্তমান আধুনিক পৃথিবীতে তামার ব্যবহার বহুল এবং দাম আকাশ ছোঁয়া হচ্ছে প্রতিদিন। এই তামার বিপুল মজুত রয়েছে এই বুরকিনা ফাসো দেশে। 9,73,661 টন তামার মজুত রয়েছে বুরকিনা ফাসোতে। বুরকিনা ফাসোতে $300 বিলিয়ন মূল্যের ইউরেনিয়াম মজুত রয়েছে। রয়েছে বিপুল পরিমাণে ডায়মন্ড। এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে লুণ্ঠন করে আসছিল ইউরোপ এবং আমেরিকা। একটা তথ্য দিলে শিউরে উঠবেন। এই বুরকিনা ফাসো থেকে সংগ্রহ করা ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম খনন করত ফ্রান্স, বুরকিনা ফাসো থেকে ফ্রান্স 1 কেজি ইউরেনিয়াম কিন্তু ভারতীয় টাকায় মাত্র 80 টাকায়। সেখানে ইউরোপের বাজারে 1 কেজি ইউরেনিয়ামের বাজার মূল্য কত? 20,000 টাকা। 20,000 টাকার জিনিস 80 টাকায় কিনে নিত ফ্রান্স। আর এই কাজ 1 বছর 2 বছর চলেনি, 130 বছর ধরে এইভাবে। শুধু ইউরেনিয়াম নয়, এখানে বুরকিনা ফাসোর যত প্রাকৃতিক সম্পদ, সমস্ত সম্পদকে এইভাবে লুট করেছে ফ্রান্স। ফলে একটা দেশ এমনি এমনি দরিদ্র হয় না। আর ইউরোপ রাতারাতি বড়লোক হয়ে যায়নি লুণ্ঠন না করে। আমেরিকা এবং ইউরোপের এই চুরিকে আটকে দিয়েছে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই একই কাজ এখন বর্তমানে 2022 সাল থেকে করছে ইব্রাহিম ট্রাওরে। তাই নিপীড়িত বিশ্বের নায়ক আয়াতুল্লাহ আলী খামেনি, নায়ক ইব্রাহিম ট্রাওরে। চলুন এবার দেখে নিই ইরান এবং বুরকিনা ফাসো তারা কি কি চুক্তি সম্পাদন করলো। ইব্রাহিম ট্রাওরে তিনি ছিলেন একজন সেনানায়ক। সেনানায়ক থাকাকালীন বুঝতে পেরেছিলেন দেশে সীমাহীন দুর্নীতি চলছে। শাসনের নামে দেশের শাসক রাষ্ট্রপতি ফ্রান্সের দাসে পরিণত হয়েছে। তাই গোটা দেশে কোনো পরিকাঠামোই ছিল না। সেই দেশের মিলিটারি, স্কুল, রাস্তাঘাট সমস্ত দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থা ছিল বুরকিনা ফাসোর। তাই পুরো ব্যাপারটাকে ঢেলে সাজানোর দরকার আজকের দিনে দাঁড়িয়ে। সেই কাজ করার জন্যই ইব্রাহিম ট্রাওরে সেলেস্টিন সিম্পোরোকে তেহরানে পাঠিয়েছিলেন 23 এবং 24 ফেব্রুয়ারি, যখন ইরানের মাটিতে আমেরিকার বোম পড়ার কথা। সেই বোমাকে ভয় পায় না বুরকিনা ফাসো, ভয় পায় না ইরান। তারা প্রথম যে চুক্তি করলো মিলিটারি চুক্তি। কি সেই চুক্তি? এই চুক্তিতে ইরান
বুরকিনা ফাসোকে সমস্ত রকম সামরিক যে প্রযুক্তি, যে নলেজ, সে নলেজ শেয়ার করবার ঘোষণা করেছে, যাতে বুরকিনা ফাসোর কলকারখানা, সেখানকার বিজ্ঞান শিক্ষাকে গড়ে তোলার জন্য যে পরিমাণ সাহায্য লাগবে গবেষকের এবং জ্ঞানের, সমস্তটাই প্রদান করবে ইরান। কারণ ইরান পৃথিবীর সেই দেশ যে দেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান চর্চা হয়, বিজ্ঞান শিক্ষা হয়। তাই আফ্রিকা মহাদেশকে আজ পাশে দাঁড়িয়ে তাকে উন্নত করার কাজ ইরানের মতো বলিষ্ঠতার সঙ্গে অন্য কোনো দেশ করতে পারবে না, সেটা জানে ইব্রাহিম ট্রাওরে। সুতরাং ইব্রাহিম ট্রাওরে আজ সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন ইরানের দিকে। চুক্তির দ্বিতীয় শর্ত, ইরান বুরকিনা ফাসোর যে কোবরা ফোর্স রয়েছে সেই কোবরা ফোর্সকে প্রশিক্ষণ দেবে, যাতে করে বুরকিনা ফাসোর যে সেনাবাহিনী, তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনীতে পরিণত হয়। শহরে যুদ্ধ করা, কিভাবে উন্নততর যুদ্ধ করতে হয়, আধুনিক অস্ত্রশস্ত্র যথা ড্রোন, মিসাইল জাতীয় আধুনিক অস্ত্রের ব্যবহার যুদ্ধক্ষেত্রে কিভাবে করতে হয়, সেই বিষয়ে ইরান সরাসরি প্রশিক্ষণ দেবে বুরকিনা ফাসোর সেনাবাহিনী কোবরা ফোর্সকে। তাছাড়া গোটা দেশের ইন্টেলিজেন্স শেয়ারের কাজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখনো বুরকিনা ফাসোতে একাধিক গোষ্ঠী রয়েছে যারা নিজেদের মধ্যে সংঘাত করে। এমনকি বুরকিনা ফাসোর মধ্যে থেকে এখনো গোপনে ফ্রান্সের সঙ্গে আতাত করে এই ইব্রাহিম ট্রাওরেকে খুন করা, তাকে শাসনচ্যুত করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বুরকিনা ফাসোর ভেতরে। সেই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহের কাজ, যেটা দুরূহ কাজ, সেই ইন্টেলিজেন্স গ্যাদারিং এর কাজ করতে সাহায্য করবে এবার ইরান। আফ্রিকার কোন দেশ এই প্রথম ইরানের তৈরি অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন পেতে চলেছে। এই চুক্তিতে 23 ও 24 ফেব্রুয়ারি যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেই চুক্তি অনুযায়ী ইরান বুরকিনা ফাসোকে বিক্রি করছে মোহাজের 6 মিসাইল এবং আবাবিল 2 এবং 3 ড্রোন। এটা অত্যন্ত শক্তিশালী আধুনিক দুটি অস্ত্র, একদিকে মিসাইল এবং ড্রোন। এই অস্ত্র এবার সজ্জিত হতে চলেছে বুরকিনা ফাসোতে। তাই আফ্রিকার মাটিতে ইব্রাহিম ট্রাওরের সেনা অন্যতম শক্তিশালী সেনায় পরিণত হবে। এই চুক্তির সবচাইতে উল্লেখযোগ্য দিক ইরান এবং বুরকিনা ফাসোর স্পর্ধা, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির স্পর্ধার কথা তারিফ করতেই হয়। আমেরিকা যখন ইরানকে তার সমস্ত পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে সীমাহীন চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, তখনই ইরান বুরকিনা ফাসোকে নতুন করে পারমাণবিক চুল্লি তৈরি করা, সেখানে পারমাণবিক শক্তি তৈরি করার সমস্ত রকম সহযোগিতা করার সরকারি চুক্তি সম্পাদন করলো। আমেরিকাকে যে ইরান কোনোভাবে ভয় পায় না, নিজের দেশে তারা তো কার্যক্রম চালাবেই, সেখানে পারমাণবিক শক্তি তারা উৎপাদন করবেই, কোনোভাবেই পারমাণবিক শক্তি উৎপাদন থেকে সরে আসবে না ইরান। অন্যদিকে আফ্রিকার এই সাহেল অ্যালায়েন্সকে, বুরকিনা ফাসোকে তারা এবার সরকারিভাবে চুক্তি সম্পাদন করেছে, যাতে বুরকিনা ফাসোর মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন হয়, তার জন্য সমস্ত রকম সহযোগিতা করবে এবার থেকে ইরান। আর এই চুক্তির মধ্য দিয়েই ইরান এবার তার মধ্যপ্রাচ্যের সীমানাকে ছাড়িয়ে আফ্রিকা মহাদেশে পা রাখলো। ইউরোপ মহাদেশের পর আফ্রিকায় চীন প্রবেশ করেছিল বাণিজ্যের। এখন গোটা আফ্রিকা মহাদেশে চীনের সব থেকে বেশি বাণিজ্য হয়, তার চীনের উপস্থিতি সর্বত্র। আর নতুন করে এবার আফ্রিকা মহাদেশে পা রাখলো আয়াতুল্লাহ আলী খামেনির ইরান। আদর্শগত জায়গা থেকে সৎভাবে আফ্রিকার মাটিকে উন্নত করা, আফ্রিকার মানুষকে স্বাবলম্বী করা, শক্তিশালী করা এবং পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে একটি শোষণমুক্ত বিশ্ব গড়ার যে সংকল্প করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইব্রাহিম ট্রাওরে, সেই সমঝোতাকে সামনে রেখেই ইরান এবং আফ্রিকা মহাদেশের মধ্যে বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছালো। আর এই প্রথম পৃথিবীর কোনো দেশ ইরান সাহেল অ্যালায়েন্সকে, অর্থাৎ আফ্রিকার বুরকিনা ফাসো, নাইজার এবং মালি তিনটি দেশ মিলে যে সাহেল অ্যালায়েন্স তৈরি হয়েছিল, সেই অ্যালায়েন্সকে সরকারিভাবে স্বীকৃতি জানালো ইরান। আফ্রিকার প্রাকৃতিক সম্পদে ভরপুর এই তিনটি দেশ, অথচ সামাজিক, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে প্রচণ্ড পিছিয়ে থাকা তিনটি দেশ। এর কারণ ইউরোপ এবং আমেরিকা, যারা এতদিন ধরে এই তিনটি দেশকে সীমাহীনভাবে অত্যাচার, শোষণ করেছে। এবার পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে। যেভাবে ইরান
নিজের পায়ে দাঁড়িয়েছে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে। আশা করা যায় আগামী 10 বা 15 বছরের মধ্যেই আফ্রিকার এই অখ্যাত দেশ বিখ্যাত হওয়ার পথে এগোবে।